ডিজিটাল এই যুগের বাচ্চাদেরকে কন্ট্রোল করতে হলে কিন্তু প্যারেন্টসদেরকেও ডিজিটাল হতে হবে, তা না হলে কিন্তু আপনার বাচ্চাকে আপনি কন্ট্রোল করতে পারবেন না। বর্তমানে প্রায় প্রত্যেকটি বাচ্চার হাতে একটি করে স্মার্টফোন রয়েছে। আপনার বাচ্চাটি স্মার্টফোনের ভিতরে কি করছে, কি দেখছে, কোন অ্যাপ্লিকেশন ব্যবহার করছে, এগুলো মনিটর করা কিন্তু খুবই জরুরি। হ্যালো ভিউয়ার্স, আমি আসাদ ফ্রম অ্যান্ড্রয়েড লেকচার বিডি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করে দেব, যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি আপনার স্মার্টফোন থেকে আপনার বাচ্চার স্মার্টফোনটিকে কন্ট্রোল করতে পারবেন। আপনার বাচ্চা তার স্মার্টফোনের ভিতরে কি দেখছে, ইউটিউবে কি দেখছে, গুগলে কি সার্চ করছে, কোন অ্যাপ্লিকেশন ব্যবহার করছে, সকল কিছু আপনার ফোনের মাধ্যমে মনিটর করতে পারবেন। শুধুমাত্র তাই নয়, আপনি চাইলে আপনার বাচ্চার ফোনে একটা নির্দিষ্ট টাইম সেট করে দিতে পারবেন, যেই টাইমের পরে আপনার বাচ্চার ফোনের স্ক্রিনটি লক হয়ে যাবে, সে আর ফোনটি ব্যবহার করতে পারবে না। এছাড়াও ইন্ডিভিজুয়ালি আপনি অ্যাপের ভিতরে লক দিয়ে দিতে পারবেন, একটা নির্দিষ্ট টাইমের পরে সেই অ্যাপের ভিতরে আর আপনার বাচ্চা অ্যাক্সেস নিতে পারবে না। কি সেই অ্যাপ্লিকেশন, কিভাবে ইনস্টল করবেন, কিভাবে কাজ করে, A to Z থাকছে আজকের এই ভিডিওটিতে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে আমাদের ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন। তো চলুন শুরু করা যাক। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা ডিভাইস রয়েছে, দুইটাই অ্যান্ড্রয়েড ডিভাইস। এটা হচ্ছে আমার বাচ্চার ফোন, এটা হচ্ছে আমার নিজের ফোন। এবার আমি এই ফোনটির মাধ্যমে এই ফোনটিকে কন্ট্রোল করব। শুরুতেই আমি আমার বাচ্চার ফোনের ভিতরে একটা অ্যাপ ইনস্টল করব। অ্যাপটির ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা রয়েছে। অ্যাপটির নাম FamiSafe। অ্যাপটিকে ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, আপনি জাস্ট স্টার্টে ক্লিক করবেন। এবার এখানে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন প্রসেসটি খুবই ইজি। আপনি এখান থেকে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। এবার এখানে ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, দুইবার পাসওয়ার্ড দিয়ে সাইন আপে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমি সাইন আপ করে ফেলেছি। এবার এখানে দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে প্যারেন্টস আর একটা হচ্ছে কিডস। যেহেতু এটা আমার বাচ্চার ফোন, তাই এখান থেকে কিডস সিলেক্ট করলাম। এবার আপনি দেখতে পারবেন এখানে অ্যাপ্লিকেশনটিকে আপনাকে পারচেস করতে বলবে। আমরা পারচেস আগেই করব না, আগে 3 দিনের ফ্রি ট্রায়াল মোডটি ব্যবহার করব। এবার দেখতে পাচ্ছেন আমি ট্রায়াল মোডের ভিতরে প্রবেশ করে ফেলেছি। এবার এখানে দেখতে পাচ্ছেন ইনস্টল FamiSafe কিডস, আপনি এটাতে ক্লিক করবেন। এরপরে আপনার ফোনে এটা চলে আসবে FamiSafe জুনিয়র অ্যাপ। এটাকে আপনাকে এখান থেকে ইনস্টল করতে হবে। এবার আপনি ইনস্টলে ক্লিক করবেন, দেখতে পারবেন অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে যাচ্ছে। অ্যাপটি ইনস্টল হয়ে গেছে। এবার এখান থেকে এটাকে ওপেন দিবেন। ওপেন দিলেই দেখতে পারবেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসছে। আপনি জাস্ট স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার পরে এখানে আবারও স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার পরে এবার দেখতে পারবেন আপনার এখানে একটা অপশন আসছে কানেক্ট প্যারেন্টস ডিভাইস। এবার আপনি চলে আসবেন আপনার নিজের ডিভাইসের ভিতরে। এবার এখান থেকে সেম একই অ্যাপ্লিকেশন আপনাকে ইনস্টল করে নিতে হবে। আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি। এবার এখান থেকে স্টার্টে ক্লিক করলাম। এবার আমি এখানে লগ ইন করবো। লগ ইন করা হয়ে গেছে। এবার এখান থেকে প্যারেন্টস লেখাতে ক্লিক করব, যেহেতু এটা প্যারেন্টসের ফোন। এবার আপনি দেখতে পাচ্ছেন এইখানে হোয়াট কাইন্ড অফ ডিভাইস ডাজ ইউর চাইল্ড ইউজ। এবার আপনি এখান থেকে সিলেক্ট করবেন আপনার বাচ্চাটা কোন ধরনের ডিভাইস ব্যবহার করে। তারপরে এবার এইখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে, যেই মেথডে এখানে একটি কোড নাম্বার দেওয়া হয়েছে। এবার আপনার বাচ্চার ফোনের যে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করলেন, সেই অ্যাপ্লিকেশনটির ভিতরে চলে যাবেন। এইখানে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটি কোড নাম্বার দিতে বলা হচ্ছে। এই কোডটিকে আপনি এখানে প্রবেশ করিয়ে দিবেন। কোডটি দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আপনার বাচ্চার নামটিকে লিখতে বলা হচ্ছে। এখানে আপনি আপনার বাচ্চার নামটি লিখে দিবেন। এইখানে আপনি আপনার বাচ্চার যে বয়স, সেই বয়সটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। মনে রাখবেন এইখানে কিন্তু আপনি 18 বছর পর্যন্ত আপনি এখানে সিলেক্ট করতে পারবেন। সুতরাং আপনার বাচ্চার বয়স যদি 18 বছরের বেশি থাকে, তাহলে কিন্তু আপনি তার ফোনে এটা ট্রাই করতে যাবেন না, তার কারণ তার একটা নিজস্ব প্রাইভেসি রয়েছে। তো এখান থেকে আমি আমার বাচ্চার বয়সটিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে সেভ অপশনে প্রেস করলাম। এখান থেকে যে কোনো একটা লোগো আপনি চাইলে সিলেক্ট করতে পারেন এবং এখানে আপনি ডান অপশনে প্রেস করে দিবেন। এবার এখান থেকে স্টার্টে ক্লিক করে দিবেন। দেন আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট অ্যান্ড অ্যালাউ চলে আসছে। আপনি এখান থেকে অ্যাকসেপ্ট অ্যান্ড অ্যালাউতে ক্লিক করবেন। করার পরে আপনি এখান থেকে আপনি যে অ্যাপটিকে মাত্র ইনস্টল করলেন FamiSafe, এটাকে এই ফোন থেকে সেটিংসের মাধ্যমে অন করে দিবেন। অ্যালাউ দিয়ে টার্ন অন দিয়ে দিবেন। এবার এখান থেকে আরেকটা সেটিংস এনেবল করতে বলবে। সেম একইভাবে আপনি এখান থেকে এই সেটিংসটিকেও এনেবল করে দিবেন। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন আবারও আরেকটা সেটিংস এনেবল করতে বলা হচ্ছে। এভাবে যতগুলো সেটিংস আপনাকে এনেবল করতে বলবে, প্রতিটা সেটিংস কিন্তু আপনাকে এনেবল করে দিতে হবে। এবার আপনি এইখান থেকে এই অ্যাপটিকে আনইনস্টল করে দেবেন। এর জন্য এখান থেকে আই আন্ডারস্ট্যান্ড এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আপনি এখান থেকে ওকেতে প্রেস করে দেবেন। এবার এখানে অ্যালাউতে প্রেস করবেন। এরপর আপনি দেখতে পাচ্ছেন আপনার সকল কিছু কিন্তু এখানে সেট আপ হয়ে গেছে। এবার আপনি এটাকে ক্লোজ করে দিবেন। এবার আপনার বাচ্চার ফোনের কাজ সম্পূর্ণ শেষ। এবার আপনি চলে আসবেন আপনার ডিভাইসে। এখানে আসলে দেখতে
পারবেন একটা পিন নাম্বার সেট করতে বলা হচ্ছে। এই পিন নাম্বারটি আপনি এর জন্যই সেট করবেন যাতে আপনার বাচ্চা তার ফোন থেকে FamiSafe অ্যাপ্লিকেশনটিকে আনইনস্টল না করতে পারে। এবার এখান থেকে আপনি টিক মার্কে প্রেস করবেন এবং কন্টিনিউতে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করলে দেখতে পারবেন পিন নাম্বার সেট সাকসেসফুল চলে আসছে। এবার এখানে দেখতে পাচ্ছেন ডাউন টাইম রয়েছে। এইখানে আপনি যেই টাইমটি সেট করবেন আপনার বাচ্চা ওই টাইমের পরে তার ফোনটিকে ব্যবহার করতে পারবে না। ওই টাইমের পরে ফোনটি অটোমেটিক্যালি লক হয়ে যাবে, সে আর ফোন ব্যবহারই করতে পারবে না। এখান থেকে আপনি চাইলে সেই টাইমারটি সেট করে দিতে পারেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিন টাইম লিমিট, এখানে দেখতে পাচ্ছেন 9 ঘন্টা দেওয়া রয়েছে। আপনি চাইলে এটাকে কমাতে পারবেন, বাড়াতে পারবেন। এখানে আপনি যদি এটা সেট করে দেন তাহলে ওই টাইমের পরে স্ক্রিনটি আর অন থাকবে না। এবার এখানে দেখতে পাচ্ছেন অ্যালাউড অ্যাপ, আপনি চাইলে এখান থেকে অ্যাপগুলোকে অ্যালাউ করে দিতে পারেন। যেই অ্যাপ প্রয়োজন সেই অ্যাপগুলো রেখে বাদবাকি অ্যাপগুলোকে আপনি চাইলে রিমুভ করে দিতে পারেন। যেমন উপরে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অ্যালাউ অ্যাপ, নিচে থেকে আপনি চাইলে অ্যাপগুলোকে যেটা অ্যালাউ করবেন সেটা এখানে আপনি প্লাস আইকনে প্রেস করে অ্যাড করে নিতে পারবেন। এবার দেখতে পাচ্ছেন আপনি এখানে জিও ফেন্স নামের একটি অপশন রয়েছে, আপনি এটাকে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পরে আপনি চাইলে এখান থেকে আপনার হোমের যে অ্যাড্রেস রয়েছে সেই হোম অ্যাড্রেসটি এখান থেকে সেট করে দিতে পারেন। হোম অ্যাড্রেস সেট করে এখান থেকে সেভে প্রেস করবেন, তারপরে এখান থেকে ব্যাকে চলে যাবেন। এভাবে আপনি সকল কিছুকে সেট করে নেবেন। এবার আপনার বাচ্চার ফোনকে এই ফোনটির মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন। এই ফোনের সকল কিছু এখন এই ফোনে চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন এই ফোনের চার্জ দেখাচ্ছে 80% এবং এইখানে খেয়াল করে দেখুন এই ফোনেও কিন্তু 80% চার্জ রয়েছে। তার মানে এই ফোনটি এই ফোনের সাথে কানেক্টেড হয়ে গেছে। এবার দেখুন কিছু কাজ আপনাদেরকে দেখিয়ে দিই। এখান থেকে যদি আপনি লোকেশনে ক্লিক করেন তাহলে আপনার বাচ্চার লাইভ লোকেশনটি কিন্তু আপনি দেখতে পারবেন। একদম আপনার বাচ্চার লাইভ অ্যাকুরেট যে লোকেশন সেই অ্যাকুরেট লোকেশনটি কিন্তু আপনি এখানে জুম করে দেখে নিতে পারবেন যে আপনার বাচ্চা কোথায় রয়েছে। এছাড়াও আপনি নিচের দিকে গেলে দেখতে পারবেন আপনার বাচ্চা ইউটিউব কতক্ষণ ব্যবহার করেছে, ক্যামেরা কতক্ষণ ব্যবহার করেছে, টিকটক কতগুলো ব্যবহার করেছে, কতক্ষণ, সকল কিছু দেখতে পারবেন। এইখানে রয়েছে একটা আইকন, এই আইকনটিতে ক্লিক করলে আপনি এখান থেকে স্ক্রিন টাইমার রুলস এখান থেকে সেট করে দিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনি চাইলে এটাকে ইনস্ট্যান্ট ব্লক করতে পারবেন যে কোনো কিছু, এবং এখানে ডাউন টাইম রয়েছে যেগুলো আমি একটু আগে আপনাদেরকে দেখালাম। এবং একটু ব্যাকে যাবেন, ব্যাকে আসলে দেখতে পাচ্ছেন অ্যাপ ব্লকার। এই অ্যাপ ব্লকারের মাধ্যমে আপনি যেই অ্যাপগুলোকে ব্লক করতে চান সেই অ্যাপগুলোকে আপনি ব্লক করে দিতে পারবেন। যেমন দেখুন আমি এইখান থেকে ইউটিউবটাকে ব্লক করে দিলাম এবং এখান থেকে ব্লক অপশনে প্রেস করলাম। এবার দেখুন আমি এই ফোন থেকে ইউটিউবে প্রেস করব। দেখতে পাচ্ছেন ইউটিউবে প্রেস করার সাথে সাথে এখানে কিন্তু লেখা আসছে সরি দিস অ্যাপ ইজ ব্লকড বাই ইউর প্যারেন্টস। এবার কিন্তু আমার বাচ্চা চাইলেও ইউটিউব ব্যবহার করতে পারবে না। এবং এটাকে যদি আমি আনলক করে দিই, দেখুন এখান থেকে আমি এটাকে আনলক করে দিলাম। এবার দেখুন যদি আমি ইউটিউবে ঢুকি তাহলে কিন্তু ইউটিউবের ভিতরে প্রবেশ করতেছে, যেহেতু আমি এটাকে এখান থেকে আনলক করে দিয়েছি। এবার এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ ব্লক বাই টাইম। এখান থেকে আপনি চাইলে প্রত্যেকটি অ্যাপকে টাইমলি সেট করে দিতে পারবেন যে কতক্ষণ সময় আপনার বাচ্চা এই অ্যাপটিকে ব্যবহার করবে। এখানে রয়েছে সেফ সার্চ, এই সেফ সার্চে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনার বাচ্চা যেই বিষয়গুলোকে সার্চ করলেও আসবে না সেই বিষয়গুলো আপনি এনেবল করে দিতে পারবেন। যেমন অ্যালকোহল এটাকে আপনি এনেবল করে দিয়েছেন। এবার এটাকে যদি আপনার বাচ্চা সার্চ করে তাহলে কিন্তু তার ফোনে আসবে না। যেমন দেখুন আমি গুগল ক্রোমে চলে গেলাম এবং এইখান থেকে আমি সার্চ করলাম অ্যালকোহল লিখে আমি এখান থেকে এটাকে সার্চ করলাম। দেখতে পাচ্ছেন এখানে অ্যালকোহল লিখে সার্চ করার সাথে সাথে এখানে কিন্তু একটা ওয়ার্নিং মেসেজ চলে আসছে, যেহেতু আমি এই কিওয়ার্ডটি এখানে ব্লক করে দিয়েছি। সেম একইভাবে আপনি এখান থেকে পর্ন, সেক্স কিংবা ড্রাগস যে ধরনের ভাষাগুলো আপনি চান এখান থেকে ব্লক করতে সেটা কিন্তু ব্লক করে দিতে পারবেন। এখানে রয়েছে হিস্টোরি, আপনি এখান থেকে দেখতে পারবেন আপনার বাচ্চা কি সার্চ করেছে। এবার দেখুন এখানে আছে ওয়েব ফিল্টারিং। আপনি যদি ওয়েব ফিল্টারিং এ ক্লিক করেন তাহলে এইখান থেকে যে কন্টেন্টগুলো আপনি ব্লক করে দিতে চান যে আপনার বাচ্চা এগুলো দেখবে না, আপনি কিন্তু সেগুলো এখান থেকে ব্লক করে দিতে পারবেন। আমার কাছে এই ফিচার্সটি খুবই ভালো লাগে। ফিচারটির নাম হলো রিসেন্ট ব্রাউজার হিস্টোরি। এখান থেকে দেখুন ডিটেলসে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনার বাচ্চা ব্রাউজারের ভিতরে কি সার্চ করেছে। এবার দেখুন এখান থেকে আমি গুগল ক্রোম ব্রাউজারে চলে গেলাম এবং এইখানে আমি সার্চ করতেছি অনলাইন ওসিআর লিখে সার্চ করার পরে দেখুন এখানে আমি একটু ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা চলে আসছে। এবার যদি আপনি চান যে কি সার্চ করেছে এটাতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনার বাচ্চা কি লিখে সার্চ করেছিল। দেখুন এখানে অনলাইন ওসিআর লিখে সার্চ করেছি, এখানে অনলাইন ওসিআর চলে আসছে। তার মানে আপনার বাচ্চা এখন থেকে ফোনের ভিতরে যা করবে সকল কিছু কিন্তু আপনি দেখে নিতে পারবেন। এটাই ছিল আজকের ভিডিও। আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা ওয়ান্ডার শেয়ারের এই FamiSafe অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনার বাচ্চার ফোনটিকে আপনি মনিটর করতে পারেন। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।